কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ গুলিবিদ্ধ ও আহত হয়ে ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে। এদের মধ্যে অনেকেই রয়েছে খেটে খাওয়া ও অসচ্ছল পরিবারের, যাদের পরিবারের চিকিৎসা করানোর মতো সামর্থ্যটুকু নেই। তাই হাসপাতালের বেডে শুয়ে একদিকে বয়ে বেড়াচ্ছে ক্ষতের যন্ত্রণা, অন্যদিকে অর্থনৈতিক সংকটের কারণে মানবেতর জীবনযাপন কাটাতে হচ্ছে তাদের। এইখানে অতিক্রম করে সামনে চলে যেতেছিলাম আপনার এই ধানমন্ডি সাইডে লেকের সাইডে, হঠাৎ পিছন থেকে সরকার নিয়ে গুলি করছে, আমার পায়ের তল পেটে লাগছে। গুলি করা হয়েছে ওনাকে যাত্রাবাড়ি কাজলা পাম্পের সামনে, ওখানে ওনাকে গাড়ি থেকে মানে নামাইছে, না নামাই তারপরে গুলি করে। আমার ছেলে আমার বাড়ি বাইরে দুটো গুলি মারছে, একটা পেটে একটা হাতে, মানে অবস্থা সিরিয়াস। পুলিশ ও ছাত্রলীগ মিলে আমাকে গুলি করছে। আমি আন্দোলনে গেছিলাম, ওইখানে ডাইরেক্ট শুটার উপর থেকে গুলি করছে, এইখানে গুলি লেগে ভিতরে এখন আটকে আছে। হাসপাতালে ভর্তি এ সকল অসচ্ছল রোগীদের পাশে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছে দেশের ক্যাডেট কলেজে পড়া প্রাক্তন ক্যাডেটদের একটি সামাজিক সংগঠন এক্স ক্যাডেটস ফোরাম ইসিএফ। আজ দুপুরে সংগঠনের পক্ষ থেকে ঢাকা মেডিকেলে ভর্তি 20 জন রোগীকে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা করেন সংগঠনের সদস্যরা। এ সাহায্য পেয়ে কিছুটা আনন্দিত আহতদের পরিবারের সদস্যরা। ওনারা সাহায্য এটা দিছে আমাদেরকে, যে এটা নিয়ে আপনারা খুশি থাকেন। ওনারা এসে আমাদেরকে একটা খাম দিয়ে গেছেন আর কিছুটা বলে গেছেন, আর দোয়া করে গেছেন কি অবস্থায়। সংগঠনের সদস্যরা জানান, দেশব্যাপী গুলিবিদ্ধ ও আহত অসহায় রোগীদের তালিকা করে তাদের এমন সাহায্য কার্যক্রম অব্যাহত থাকবে। অর্গানাইজেশনটা হচ্ছে এক্স ক্যাডেটস ফোরাম, যেটা হচ্ছে পুরো বাংলাদেশে 12টা ক্যাডেট কলেজের পাশ করা সমস্ত এক্স ক্যাডেটের সবচেয়ে বড় গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে আমাদের সদস্য সংখ্যা প্রায় 23,000-এর উপরে। তো আমরা গত 13টি বছর জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে আমরা বিভিন্নভাবে আমাদের তরফ থেকে প্রতিটা ক্ষেত্রে দেশ জুড়ে আমরা আমাদের সহায়তা প্রদান করেছি। এই সদ্য হয়ে যাওয়া এই সহিংসতার পরে যারা আহত হয়েছেন, আমাদের পক্ষ থেকে ওদের পুনর্বাসনের প্রকল্প হিসেবে প্রথম ধাপে আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন রোগীর মাঝে 2 লক্ষ টাকা তাদের রোগীদের ক্রাইটেরিয়া ভেদে আমরা বিতরণ করেছি। যে ক্রাইটেরিয়াটা আমাদেরকে ঢাকা মেডিকেল কলেজে কর্তব্যরত ডাক্তাররা দিয়েছেন। এবং আমাদের পরবর্তী রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হচ্ছে ঢাকায় আর যে সমস্ত সরকারি হাসপাতালগুলো আছে সেখানে যারা আহত রোগীরা আছেন, পাশাপাশি সমগ্র বাংলাদেশ জুড়ে যত আহত হয়েছেন এই সহিংসতায় তাদের কাছে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। তো আমাদের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান, আপনাদের কাছে এই ধরনের কোনো রোগীর যদি কোনো তথ্য থাকে অনুগ্রহ করে আমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে জানাবেন। শিওরলি আমাদের মেম্বাররা সারা দেশ জুড়ে অবস্থিত, তারা তাদের কাছে ছুটে যাবে। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সবাইকে এখন এগিয়ে আসতে হবে এই ক্রান্তি লগ্নে দেশের পাশে দাঁড়ানো, এই সমস্ত আহত মানুষদের পাশে দাঁড়ানো।